হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিড়ের একটা রেসিপি। তো দেখো, এখানে আমি 2 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আমি চিড়েটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার বলতে দুটো একটা ধান ছিল, সেটা আমি ভালো করে বেছে নিয়েছি। এরপর দেখো, আমি ভালো করে এটা ধুয়ে নেব। এটা জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। ধোয়ার পর আবার জল দিয়ে মিনিট 10 জন্য এটা আবার ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এটা জল ছাড়া মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। পেস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়েছে। জল ছাড়া যেহেতু এটা করা হয়েছে, সেই জন্য পেস্টটা অনেকটা ঘন হয়েছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো সুজি মিশিয়ে দেব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। আর কিছুটা লবণ আর চিনি, হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে আমি এটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি এটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে তোমরা মিশিয়ে নিতে পারো। এবার আমি এটার মধ্যে জল মেশাবো। জল মিশিয়ে বেশ ভালো একটা গোলা বানিয়ে নেব। জল দিয়ে আমি ভালো একটা গোলা বানিয়ে নিলাম। এর মধ্যে মেশাতে হবে এবার সামান্য একটু ময়দা। আমি এখানে ময়দাটা মিশিয়ে দিয়েও বেশ ভালো করে গোলাটা রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে গোলাটা রেডি হয়ে গেছে। না খুব পাতলা হয়েছে, না খুব ঘন হয়েছে, এটা মিডিয়াম, বেশ সুন্দর হয়েছে। এই অবস্থায় এটা রেখে দিতে হবে 10 মিনিট মতো। 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা গাজর সেটা গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছ আমি গাজরটাকে এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা এখানে চাইলে বিন আর ক্যাপসিকামও অ্যাড করতে পারো। এবার আমি এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটা গোল হাতার সাহায্যে আমি গোলাটা দিয়ে দিলাম। গোলাটা এভাবে দিয়ে দেওয়ার পর তার উপর থেকে যে সবজিগুলো আমি অ্যাড করে রেখেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, গাজর, পেঁয়াজ, লঙ্কা, সেগুলো আমি এর উপর থেকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এটা হালকা করে ছড়িয়ে দেওয়ার পর কিছু সময় ওয়েট করলেই উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে, তাহলে খাবারটা রেডি হয়ে যাবে। তো সেভাবে আমি এই খাবারটা রেডি করে ফেলেছি। বন্ধুরা, তোমরা আজকে যে চিড়ের রেসিপিটা দেখলে সেটা তো আমি জানি, আমি তোমাদেরকে ফাইনালটা দেখাতে পারিনি যে ফাইনালি কেমন হয়েছে। তবে আমি তোমাদেরকে বলি, যেভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ওভাবেই নিতে হবে। ওটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ফোনে একটু প্রবলেমের জন্য আমি তোমাদেরকে ফাইনালটা দেখাতে পারিনি, তাই তোমাদেরকে বলছি। তোমরা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয়। যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটা সুন্দরই কিন্তু খেতে হয়েছিল। এটা ভীষণই হেলদি। তোমরা একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে। তো সেই জন্য আমি দুঃখিত যে ফাইনালটা কেমন হয়েছে দেখাতে পারিনি। তোমরা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।